শোনো, তোমার বোনের বিয়ে দেওয়ার পর এই প্রথম তার বাড়ি যাইতেছি, কিছু নেওয়া লাগবে না? এই, তুমি কি পাগল হয়ে গেছো? শুধু টাকা পয়সা খরচ করার ধান্দা? শুনলাম বোন জামাই নাকি অনেক টাকা পয়সা ইনকাম করে, দেখি ওর কাছে কিছু নিতে পারে কিনা। এই যে স্বপ্না, শুনলাম তোমার ভাই ভাবি আইতেছে। হ, আইতাছে তো। তারা আমার বিয়ের পরে একবারও এই বাড়িতে আসে নাই, এই প্রথম আইতাছে। দেখো টাকার জন্য কোনো আপনার কমতি না হয়। আমি তাইলে বাজারে যাই একটু গোছ নিয়ে আই। তুমি আর কোন জায়গায় যাও না, ঘরে তালা খুলে ঘুরে যাও, একটু আদা রসুন বাইরে রাখো, আমি গোছ নিয়ে আহি। আহ তাড়াতাড়ি আহ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ভাইজান আমি একটু বাজারে যাইতেছি, আপনারা আইবেন এই খবর আমি আগেই পাইছি। আপনারা বাড়িতে যান, আপনি বোন বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, তাড়াতাড়ি আসো। যান। হ্যাঁ ঠিক আছে, আহ। স্বপ্না, কিরে বোন, কেমন আছো? আরে ভাই, তোমরা আইছো? ভাবি কেমন আছো তুমি? এতদিন তোরে না দেখে খুব কষ্ট হয়েছিল, এখন তোর মুখটা দেখে খুব ভালো লাগতেছে। ভাই, ঘরে তো কারেন্ট নাই, তুমি আপাতত এই জায়গায় একটু বসো, এই জায়গায় বাতাস আছে। বোন, তোর বাড়িতে বসতে আসিনি, আইসি আমার একটু দরকারে। কি দরকার ভাই, কম না? আসলে বোন, অনেক টাকা লস খাইছি, ব্যবসা অনেক খুব খারাপ। তোর জামার গাছের কোট বলে কিছু টাকা পয়সা নিয়ে দে না। ভাই, তুমি বইয়ের কথা কও না। না রে বোন, তোকে আমি বসতে আসিনি, যে কাম আইসি কাম যদি না হয় তাহলে চলে যেতে হবে। বা ভাই, তুমি আর ভালো হইলা না। বিয়ের পর তো আমার জামাইরে তুমি মাইনা নিলা না। গরিব দেখা কত অপমান করছো, কত ছোট করে কথা কইছো। আর এখন যেই দেখলা 2-4-5 লাখ টাকা ইনকাম করছে, তুমি যেই মানুষ, তোমার ডাইকা আনা যায় না, আর সেই তুমি না ডাকাতে আইসা পড়ছো। আমি তো তখনই বুঝে ফেলছিলাম যে তুমি আইতাছো, নিশ্চয়ই এটাতে তোমার কোনো স্বার্থ হয়েছে, কারণ তুমি তোমার স্বার্থ ছাড়া তো কোথাও কিছু করো না। আপনি না আর ভালো হইলেন না, আপনি এই ব্যবহারেরই যোগ্য। ভাবি, আমার কথায় তুমি কষ্ট পাইও না। এই চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। যাও যাও ভাই, তুমি আর আমগো বাড়িতে আয়ো না। যে আমার স্বামীরে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই।